La 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 আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। সো আমি সেলফি ক্যামেরাতে ভিডিও করছি, আমার পিছনে কালা পাহাড় এমন করে তাকিয়ে আছে। মানে কালা পাহাড় হচ্ছে আমি ছাগলটাকে মানে খাসিটাকে আমি কালা পাহাড় বলছিলাম, কারণ একদম কুচকুচে কালো। সো আমি যখন সেলফি ক্যামেরাতে ভিডিও করছি, দেখেন কিভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে সে সেলফি বা সেলফি ভিডিও বুঝতেছে, এরকম লাগছে। তো আমি একটু হাতটা দিয়ে খুনসুটি করছি, দুষ্টুমি করছিলাম। বাট এই মানে খাসিটার একটা মজার ব্যাপার, সে একা থাকতে পারে না, গৃহস্থী এটা খাসিটাকে পালন করেছে, বোঝাই যাচ্ছে এটা গৃহস্থের পালিত খাসি। তো আলহামদুলিল্লাহ খুবই হৃষ্টপুষ্ট এবং আমাদের আয়ত্তের মধ্যে, আমাদের বাজেটের মধ্যে, আমাদের সামর্থ্যের মধ্যে আলহামদুলিল্লাহ যেটা হয়েছে। প্রতি বছরই আমার ছোট ভাই সে যখন বড় হলো তখন থেকে সে গিয়ে খাসি কিনে নিয়ে আসে তার পছন্দ মতো। তো আমাকে যখন রাতে ভিডিও পাঠিয়েছিল পরশুদিন, আমি ভেবেছিলাম যে এবার খাসিটা কি খুব ছোটো। তো এসে দেখার পর আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া, আমি ছোটো হোক বড় হোক দেখেই প্রথমেই বলেছি আলহামদুলিল্লাহ। তো এই খাসিটার একটা বিশেষত্ব হচ্ছে একা থাকতে পারে না। মানে একা যদি দেখে দরজাটা একটু লাগিয়ে দিয়ে নামাজ পড়ছি বা আমার ছোটো ভাই বের হয়ে যাচ্ছে, তখনই সে কান্না করতে থাকবে আর আমার ছোটো ভাইয়ের সাথে বের হতে চাইবে। এমনও হয়েছে 2-3 বার বেঁধে রেখেছি, বাঁধন খুলে রুমের ভিতর ঢুকে পড়েছে কয়েকবার, আবার গিয়ে বেঁধেছি, আবার খুলে ফেলেছে। যেহেতু আমরা তো আর পশু পাখি পালন করি না, কীভাবে বাঁধতে হয় জানি না। তো তারপর আমি এই যে বেঁধে রেখে দিলাম, একদম তালের মাচা আর কি, পুঁই শাকের মাচা করেছি। ওই মাচার নিচে পেঁপে গাছ আছে, পেঁপে গাছ এবং আম গাছের নিচে ছায়া আছে গেটের সামনে। আমাদের বাড়ির ভিতরেই উঠানে এক পাশে ছায়া দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি এটাকে বেঁধেছি। একটা বড় ছোট্ট মানে মিডিয়াম একটা পাতিলাতে পানি দেওয়া আছে, পানি চাইলে খেতে পারে। কাঁঠাল পাতা নিয়ে এসে কাঁঠাল পাতার ঢাল আমার ছোটো ভাই পেঁপে গাছের সাথে বেঁধে দিয়েছে, তো খাচ্ছিল। আবার যখন না থাকে তখন মানে পাকা কাঁঠাল পাতাই খায়, আর যখন থাকে তখন মানে কাঁচাটাই খেতে চায় না। সো আমি ভিডিও করছি, তখন এই যে খাচ্ছিল, তো আমি ভিডিও করছিলাম। সো আল্লাহর রহমত, আল্লাহ ইচ্ছে করেছে, আল্লাহ তৌফিকটুকু দিয়েছে সামর্থ্যের মধ্যে। তো এটাই সবচেয়ে বড় কথা। ভীষণ ভালো লাগছে। আগামীকালকে ঈদ, ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, আল্লাহ বাঁচিয়ে রাখে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য পশু কোরবানি দেওয়া হবে। এবং এই পশু কোরবানির সাথে আমাদের সকলের মনের পশু কোরবানি হয়ে যাবে, এটাই হচ্ছে চাওয়া। আল্লাহ সকলের ইচ্ছে পূর্ণ করুক। এই কোরবানি, এই ত্যাগের বিনিময়ে যত অপরাধ, যত পাপ সব আল্লাহ ক্ষমা করে দিক। এই ত্যাগকে আল্লাহ কবুল করুক, এটাই সবচেয়ে বড় কথা। আমিন। আর বসে আছে, একটু দাঁড়িয়ে থাকে, বসে আছে যখন দেখলাম তখন আমি ভাবলাম বসে আছে, এখন গিয়ে একটু ভিডিও করি। তো খুব ভালো লাগছে। তো আপনাদের সাথে ছোট্ট অনুভূতিটুকু শেয়ার করলাম। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।